আচ্ছা, তো আজকে আমরা ফার্স্টেই হচ্ছে হলো জানবো যে আহ, এই বেজ ম্যাপ সম্পর্কে আমরা বেজ ম্যাপ সম্পর্কে জানবো। এরপরে হচ্ছে হলো আমরা জিও রেফারেন্সিং সম্পর্কে জানবো। কারণ আমাদের জিও রেফারেন্সিং করার ক্ষেত্রে অনেক সময় বেজ ম্যাপের উপর ডিপেন্ড করতে হয়। তো বেজ ম্যাপটা আমাদের জন্য আসলে ইম্পর্টেন্ট। তো আমরা বেজ ম্যাপ হচ্ছে হলো আর্ক জিআইএস বা আর্ক ম্যাপ 10.8.2, এখানে একটা যে বেজ ম্যাপ আছে এই বেজ ম্যাপটা সম্পর্কে জানবো। এবং আমরা পোর্টেবল যে বেজ ম্যাপ এই বেজ ম্যাপটা সম্পর্কেও জানার চেষ্টা করব। তো আমি ফার্স্টে এখানে বেজ ম্যাপটা আসলে কি, বেজ ম্যাপটা হচ্ছে হলো এক্সাক্ট ডেফিনেশনে না যে আমরা সরাসরি যদি একটু লাইভ দেখাই, বেজ ম্যাপটা হচ্ছে আমরা যদি এখানে আবার কেটে দেই, আর্ক ম্যাপ ওপেন করার পরে এখানে প্লাস একটা অপশন আছে অ্যাড ডেটা রাইট সাইডে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি অ্যাড বেজ ম্যাপ। আমি এখানে বেজ ম্যাপে ক্লিক করলাম। তো বেজ ম্যাপে ক্লিক করার পরে এখানে আমার বেশ কয়েকটা বেজ ম্যাপ চলে আসতেছে। বেজ ম্যাপটা হচ্ছে হলো যেই বেজ ম্যাপটা আমরা তো বিভিন্ন ডেটা বা স্পেশাল লোকেশন নিয়ে কাজ করি, তো ওই স্পেশাল লোকেশন নিয়ে সাপোজ আমি যদি উদাহরণ হিসেবে দেখাই, আমি যদি আহ কি আছে, বাংলাদেশকে নেই এখানে। বাংলাদেশের আমি যদি একটা জাস্ট বাউন্ডারিটা নিই, এটাকে আমি ফলো করে দিই এন্ড কালারটা আমি একটু বুস্টেড কালার ইউজ করব। আচ্ছা, তো এটা যদি আমার বাংলাদেশ হয়, আর আমি যদি এখন এখানে একটা বেজ ম্যাপ নিই, বেজ ম্যাপটা হচ্ছে হলো এই যে আমার এই আমি এটা নিয়ে কাজ করতেছি, এই ফিচারটার এক্সাক্ট লোকেশনটা কোথায় আমি তো এটা দেখতে পারতেছি না। তো আমি এটা সরাসরি মানে স্যাটেলাইটের মাধ্যমে দেখার যে আসলে সিস্টেম, এখানে আমি যাচাই করবো যে আসলে বাংলাদেশটা এখানে কিনা। তো এটার জন্য আমরা মূলত বেজ ম্যাপ ইউজ করি। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ফিচার যেমন রোডস, রিভার, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের বিল্ডিং, এইসব ডিজিটাইজের ক্ষেত্রে আমরা বেজ ম্যাপ ইউজ করি। পাশাপাশি হচ্ছে আমরা যখন এইসব আমরা একটা প্রজেক্ট করার পরে সেটা বিভিন্ন সময় ভেরিফাই করার প্রয়োজন হয় যে আসলে এক্সাক্ট লোকেশনে ওই ফিচারটা আছে কিনা, এই জন্য আমরা বেজ ম্যাপ ইউজ করে থাকি। তো আমরা যদি আমাদের বেজ ম্যাপ অন হয়ে গেছে, তো বেজ ম্যাপ অন করার পর আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের লোকেশনটা আসলে মোটামুটি এক্সাক্ট লোকেশনেই আছে। তো এখানে আমাদের আর্কজিআইএস এর যে বেজ ম্যাপটা আছে এই বেজ ম্যাপটার আমাদের একটা সমস্যা আছে যে আমি এদের এই যে জুম ইন জুম আউট করতেছি, আমার স্ক্রিন লক হয়ে গেছে। কজ হচ্ছে হলো এখানকার বেজ ম্যাপটা সহজে লোড নেয় না, এখানে মানে লোড নিতে একটু সময় লেগে যায়। তো এতে করে কি হয়, আমার হচ্ছে ওয়ার্ক ফ্লুয়েন্সি অনেক কমে যায়, আমার কাজের গতিটা অনেক কমে যায়। এই কারণে আমরা যারা আসলে মানে বিভিন্ন প্রজেক্টে কাজ করি বা বিভিন্ন বিভিন্ন জায়গায় কাজ করি, আমরা প্রেফার করি হচ্ছে হলো পোর্টেবল বেজ ম্যাপ দিয়ে কাজ করার জন্য। এখন পোর্টেবল বেজ ম্যাপটা আসলে কি, পোর্টেবল বেজ ম্যাপটা হচ্ছে আমার বিভিন্ন ধরনের যে সার্ভার আছে, যেমন হচ্ছে গুগল সার্ভার, বিং সার্ভার। তো এই সার্ভার গুলি থেকে ওরা মানে বিং ম্যাপ ইমেজারি, তারপর গুগল ম্যাপ ইমেজারি, তারপর ওপেন স্ট্রিট ম্যাপ আছে, তারপরে আরো বেশ কিছু আর কি সার্ভার সার্ভিস প্রোভাইড করে, ম্যাপিং সার্ভিস প্রোভাইড করে। তাদের যে ডেটাগুলি আছে ওই ডেটাগুলি দিয়ে ওরা আসলে এখানে একটা আমাদেরকে বেজ ম্যাপটা সাপ্লাই দেয়, এটা কাইন্ড অফ থার্ড পার্টি অ্যাপ হিসাবে। তো ওইটার সুবিধাটা কি, ওইটার সুবিধাটা হচ্ছে হলো আসলে সহজেই কাজ করতে পারবো, কারণ আমাদের এটাতে যখন আমরা কাজ করতে যাব তখন দেখা যাবে যে এই যে এরকম অনেক বাফার হয়, লোড হয়। তো আমার মনে হয় বেজ ম্যাপের ব্যাপারটা অনেকটা ক্লিয়ার। ছোটখাটো কাজের ক্ষেত্রে আমরা এই বেজ ম্যাপ ইউজ করব, বাট যখন আমরা একটা লং প্রসেসের কাজ করব তখন আমরা পোর্টেবল বেজ ম্যাপ ইউজ করব। তো এখন আমরা প্রথমে শিখে নিব হচ্ছে হলো পোর্টেবল বেজ ম্যাপটা কিভাবে ইনস্টল করতে হয় বা পোর্টেবল বেজ ম্যাপটা আসলে কিভাবে নামাইতে হয়। তো পোর্টেবল বেজ ম্যাপ সেট আপ করার জন্য ফার্স্টে আমি সবাইকে এরকম একটা ফোল্ডার দিয়ে দিব। ফোল্ডারটা হচ্ছে পোর্টেবল বেজ ম্যাপ সার্ভার ভার্সন 3.1। এই সার্ভারটা আমি সবাইকে দিয়ে দিব। সার্ভারটা দেওয়া এই মানে এই ফোল্ডারটা দিয়ে দিব আমি। ফোল্ডারটা প্রথমে সবাই আনজিপ করবা। আনজিপ করার পরে এখানে নিচের দিকে চলে আসবা। ফোল্ডার আনজিপ করার পরে ফোল্ডারে ঢুকে নিচের দিকে চলে আসবা, এখানে দেখবা পোর্টেবল বেস ম্যাপ সার্ভার ডট ইএক্সি। তো আমরা এই ফোল্ডারটাতে রাইট ক্লিক করব, সিলেক্ট করব, ফার্স্টে সিলেক্ট করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে ইয়েস করব। তো তারপরে আমাদের এরকম একটা হচ্ছে হলো ইন্টারফেস চলে আসবে। তো আমরা কিন্তু কেউ কখনো ডাবল ক্লিক করে ওপেন করব না, ডাবল ক্লিক করে ওপেন করলে আমাদের সার্ভার অন হবে না, আমাদের এখানে কাজ করতে পারবো না। আমরা সব সময় ফার্স্টে হচ্ছে হলো এই ফোল্ডারটা সিলেক্ট করে নিব, তারপরে রাইট ক্লিক করব, তারপরে হচ্ছে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, তারপর ইয়েস। ওকে, তো এখন আমার এটা ওপেন হয়ে গেছে। তো এখন আমার এই ফোল্ডারটা আসলে ওপেন হয়ে গেছে, এখন আমি এখানে কিভাবে আমি কাজ করব এটা আমি দেখাবো সবাইকে। তো এখন আমার হচ্ছে আমি এখন কোন সার্ভার মানে কোন বেজ ম্যাপ নিয়ে কাজ করতে চাবো, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি বেজ ম্যাপ আছে। এখানে আরজিআইএস ইমেজ সার্ভিস আছে, তারপরে হচ্ছে গুগল ম্যাপস ইমেজারি আছে, গুগল ম্যাপস লেভেল আছে, গুগল ম্যাপস রোড আছে, বিং ম্যাপস ইমেজারি আছে, তারপরে হচ্ছে এখানে জিও কিউ আছে। তো আমরা ম্যাক্সিমাম টাইম যেটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের গুগল ম্যাপস, তারপরে হচ্ছে বিং ম্যাপস। অনেক সময় দেখা যায় যে
বিভিন্ন জায়গার ক্ষেত্রে, বিভিন্ন অঞ্চলের ক্ষেত্রে বিভিন্ন বেজ ম্যাপ ভালোভাবে কাজ করে। আমরা ফার্স্টে একটা সার্ভিস সিলেক্ট করলাম, গুগল ম্যাপস ইমেজারি। আমরা গুগল ম্যাপস ইমেজারি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে হচ্ছে হলো স্টার্ট নিউ সার্ভিস। আমরা স্টার্ট নিউ সার্ভিস দিলাম। এখন দেখো এখানে গুগল ম্যাপস ইমেজারি চলে আসছে। তারপর আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে কপি টু ক্লিপবোর্ড, আমরা এটা কপি করে নিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের আর্কজিআইএস এ। তো আমাদের যেহেতু আর্কজিআইএস এর এই বেস ম্যাপটা লাগতেছে না, তো আমি এটা রিমুভ করে দিচ্ছি। আহ তোমরা খেয়াল করলে দেখতে পারবা যে আর্কজিআইএস এর বেস ম্যাপ অন করার ক্ষেত্রে একটা লেন্দি প্রসেস থাকে, রিমুভ করার ক্ষেত্রে একটা লেন্দি প্রসেস থাকে, এবং হচ্ছে হলো যখন আমরা মুভ করব কার্সর তখনও আমাদের একটা লেন্দি প্রসেস ফেস করতে হয়। যেমন এটা করতে হচ্ছে, এখানে আমি আমার বেস ম্যাপ অফ করে দিছি, বাট স্টিল হচ্ছে হলো আমার ওয়ার্ড প্লেস থেকে এখন এটা যাচ্ছে না। তো আমার আর্ক ম্যাপ লিটারালি এখন হ্যাং হয়ে আছে, মুভ হচ্ছে না, ঠিক আছে। তো এই জন্য আসলে আমি এই জিনিসটা আসলে প্রেফার করি না। তো আমরা যারা আর কি বিভিন্ন সময়ে কাজ করি, তো আমরা ম্যাক্সিমাম টাইম পোর্টেবল বেস ম্যাপ ইউজ করি ঠিক এই কিছু কারণে। তো আমি প্রেফার করবো তোমরা যারা হয়তো পরবর্তী বিভিন্ন প্রজেক্টে কাজ করবা, বিভিন্ন একাডেমিকে কাজ করো বা বিভিন্ন জায়গায় পার্সোনাল প্রজেক্টে কাজ করো, তো তোমরা তোমাদেরকেও হয়তো তোমরা পরবর্তী এই জিনিসটার সাথে আরো ডিটেলসে পরিচিত হবে যে পোর্টেবল বেস ম্যাপটা আসলে কেন ইম্পর্টেন্ট। এই ব্যাপার সম্পর্কে তোমরা আসলে নিজেরাই অনুধাবন করতে পারবা। তো পোর্টেবল বেস ম্যাপে আমরা লাস্ট যেখানে ছিলাম, আমরা এই ফিচারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা আমরা এখানে দেখো WMTS ইউআরএল, আমার এই এইটা এইটা কপি করতে হবে, উপরেটা না। এই WMTS, এটা আমরা কপি করলাম, ওকে করলাম। এখন এখানে আমাদের আছে হচ্ছে হলো খুব সম্ভবত জিআইএস সার্ভার্স। ওকে, এই জিআইএস সার্ভার্সে গিয়ে অ্যাড WMTS, কারণ আমরা কিন্তু WMTS সার্ভারটা কপি করছি। এখানে আমি ডাবল ক্লিক করবো। আচ্ছা, আমার আগের এইসব আছে এসব আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম আমি। এখন আমি অ্যাড WMTS সার্ভারটা অন, ডাবল ক্লিক করলাম এখানে আমি। আবার দেখাচ্ছি আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে আমি জাস্ট পেস্ট করে দিব সিম্পলি, যেটা আমি হচ্ছে কপি করছি আমার পোর্টেবল বেস ম্যাপ থেকে। তারপরে আমি এখানে গেট লেয়ার্স দিব। আমার এখানে গেট লেয়ার্স হয়ে গেছে, তারপর আমি ওকে করব। ওকে করলাম। তারপরে দেখো এই WMTS এর নিচে গুগল ম্যাপস ইমেজারি এই ফোল্ডারটা চলে আসছে। তো আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে প্লাস আইকন আসলো। তারপর হচ্ছে নিচে আমি প্লাস আইকনে টিপ দিলাম। তারপর আমার গুগল ম্যাপস ইমেজারি চলে আসলো। এখন আমি এটা এখানে নিয়ে আসলাম। এখন দেখো আমি এটা কত সহজে স্মুথলি আমি এটা মুভ করতে পারতেছি। ওকে, এন্ড এখানে আমি চাইলে গুগল ম্যাপে আমরা যে সার্ভিসটা পেয়ে থাকি পুরোটা এখানে আমরা আস্তে ধীরে ধীরে লেয়ার বাই লেয়ার আনতে পারবো। কিভাবে আনতে পারবো? এখন তো আমি শুধু যে প্লেন স্যাটেলাইট ইমেজ এটা নিয়ে আসলাম। এরপরে আমি যদি এখন চাই যে না, এখন আমি রোডস আনবো, এখন আমি গুগল ম্যাপস ইমেজারিতে গেলাম। এখন গুগল ম্যাপস ইমেজারিতে গিয়ে এখানে হচ্ছে হলো গুগল ম্যাপস রোড এটা আছে। আবার আমি যদি চাই গুগল ম্যাপস লেবেল, আমার লেবেলটা দরকার হবে, আমার লেবেল দরকার যে কোনটা কোন জায়গা। তো আমি এখন দরকার গুগল ম্যাপস লেবেল, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে স্টার্ট নিউ সার্ভিসে গেলাম, ওকে করলাম। এখন গুগল ম্যাপস লেভেল এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কপি টু ক্লিপবোর্ড, ওকে। আবার আমি WMTS সার্ভারে গেলাম, লিঙ্কটা পেস্ট করলাম, গেট লেয়ার্সে গেলাম, ওকে করলাম। তারপর এখানে গুগল ম্যাপস লেভেল এখানে ডাবল ক্লিক করলাম। তারপর এটা নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। দেখো আমার এখানে কিন্তু লেভেলটা চলে আসছে অটোমেটিক্যালি। ওকে, তো এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং যখন আমরা আরো ডিটেলসে কাজ করব, এবং এটা আসলে অনেক লাইট, পোর্টেবল যেহেতু। আমি বাইরে থেকে আমার একটা মানে লিঙ্কটা থেকে ডাইরেক্ট ওরা এখানে সার্ভার থেকে ডাইরেক্ট ও ইয়া করতেছে। তো এই ArcGIS এর যে এখানকার বেস ম্যাপ এটার মধ্যে এত ভারী না, তো কাজ করে অনেক আসলে মজা পাওয়া যায়। তো আমরা যদি এটার এখানে অলরেডি আমার বাউন্ডারি দেওয়া আছে, আমরা তারপরেও বাউন্ডারি যদি চেক করি, জিআইএস এ যাব, বাংলাদেশে যাই আমি যদি, আমি বাংলাদেশে, তো আমরা মোটামুটি দেখতে পারতেছি যে মোটামুটি এখানে এটা বসে গেছে উপরে, স্পষ্ট ভাবে দেখতেছি। আহ আচ্ছা, আমি এটা ফলো করে দিই, এটা আমি ফলো করে দিই। ওকে, তো ছোট কিছু ভুল বাদে মোটামুটি পুরোটাই কিন্তু আমাদের এখানে মিলে গেছে। সম্ভবত এটা ডিজিটাইজিং এর ইরর। তো আমরা যদি এই এররটাকে স্কিপ করি তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমরা এখানে কত ফ্লুয়েন্টলি আমরা একটা হচ্ছে হলো বেজ ম্যাপ দিয়ে কাজটা করতে পারতেছি। তো আমার মনে হয় যে পোর্টেবল বেস ম্যাপ নিয়ে কারোর কোনো সমস্যা নেই। পোর্টেবল বেস ম্যাপ আমি যেভাবে আর কি সেট আপ করছি, তোমরা যদি এইভাবে সেট আপ আমার ভিডিও দেখে ইজিলি তোমরা সেট আপ করে ফেলতে পারবা। আর এই পর্যন্ত যদি বুঝতে কারো সমস্যা থাকে আমাকে কোশ্চেন করতে পারো বেস ম্যাপ বা পোর্টেবল বেস ম্যাপ নিয়ে।